খোদার কসম ইহুদি নাসারাদের চক্রান্ত ষড়যন্ত্র, তারা এই টেকনোলজি দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করছে। তাদেরকে শুনিয়ে দিতে চাই, আজ যারা তোমরা করতে চাও করে নাও। যেদিন রসুলের পাকের সিংহরা আবার আবু বকর, ওমর, ওসমান, হায়দার হয়ে বের হয়ে যাবে, হয়তো বা বদর না তোমার কারবালা হবে ইনশাআল্লাহ। দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলো তোমরা রাজি আছো কি নাই, বলো মুসলমান ইনশাআল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহিল কারীম বলেন, সত্য কথা বলতে যারা ভয় পেত যে মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, যারা বলতো যদি সত্যের পক্ষে দাঁড়ায় তাহলে মৃত্যু চলে আসবে, খোদার কসম করে বলছি সব এখন কবরে। আজ ইরাক ধ্বংস করা হয়েছে কেন? সাদ্দাম হোসেন ভালো শাসক ছিলেন না। আফগানিস্তান ধ্বংস করা হলো, আলহামদুলিল্লাহ সব জঙ্গি নাস্তানাবুদ হয়েছে। লিবিয়াকে ধ্বংস করা হলো, গাদ্দাফি স্বৈরাচার ছিল। লেবানন ধ্বংস করা হলো, সব দোষ হিজবুল্লাহ। ফিলিস্তিন শেষ করা হচ্ছে, সব দোষ হামাসের। কি দরকার ইসরায়েলের সাথে ঝগড়া করার, লড়াই করার? ইয়ামান ধ্বংস করা হলো, সব দোষ হুতিদের। মিশরকে পতন করানো হলো, প্রেসিডেন্ট মুরসি বোকা শাসক, একে রেখে লাভ নাই। সিরিয়া ধ্বংস হয়ে গেল, আলহামদুলিল্লাহ মুনাফিক সব। আসাদ ধ্বংস হয়ে গিয়েছে। ইরানকে এখন পতন করানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। শিয়ারা, খামেনি সব এখন নাস্তানাবুদ হচ্ছে। তুরস্ক ধ্বংস করা হবে, আলহামদুলিল্লাহ। নাস্তিকরা সব প্রাপ্য, তাদের পাপের প্রাপ্য বুঝে নিচ্ছে। পাকিস্তানকে ধ্বংস করা হবে, আলহামদুলিল্লাহ। মুরতাদ সব ধ্বংস হচ্ছে। পশ্চিমারা যখন একটা একটা করে মুসলমানদের দেশগুলিকে ধ্বংস করছিল, আর কিছু মৌলবী নাবের দুনিয়াবি জালেম জাহেল তারা ফতুয়া দেওয়ার মধ্যে ব্যস্ত ছিল। এই যত রকমের হামলা কামলা তারা মুসলমানদের উপর করেছে, কোনো কিছু খুঁজে নাই, শুধু মুসলমান খুঁজেছে, ইসলাম খুঁজেছে, তারপর তারা মুসলমান দেশগুলিতে আক্রমণ করেছে। পশ্চিমারা একটা একটা করে সব যখন দেশ ধ্বংস করছে, এখন শুধু আপনাদের কাছে একটাই প্রশ্ন, ইরাক থেকে আজ ইরান, আর মাত্র কয়েকটা আছে, তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান, এরপর সিরিয়ালে বাংলাদেশ। ভালো মতো কথা শুনেন, ভালো মতো কথা শুনেন মুসলমান। তেল শেষ হয় নাই, তেলের মধ্যে পায়বন্দি দেওয়া হয়েছে। কি আহলে সুন্নাত আকীদা মাযহাব আমাদেরকে কেন বুঝতে হবে? কেন দয়াল নবী বলেছেন মানা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবাদের দল একমাত্র জান্নাতি দল। ওই জান্নাতি যুবকরা খোদার কসম করে বলছি বদর থেকে কারবালা পর্যন্ত ময়দানে এমন ভাবে লড়াই করত বাঁচার জন্য না, কারণ মুমিনরা জানতো এই পারে দুনিয়া, মৃত্যু একটা পুল, ও পারে আল্লাহ রাসূল। আজ আমাদের মুসলমানদেরকে শাহাদাতের জান পান করার কথা এখন বলা হয় না, ছোটবেলা থেকে শেখানো হয় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। কার জন্য? যেসব ছবি দেখিয়ে বলতো এরা জঙ্গি, টেররিস্ট, যাদেরকে আমরা এতদিন মুসলমান থেকে খারিজ করে দিয়েছি, আজ তারাই জালেমের চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে একা। খামেনি সাহেব আকীদা আলাদা হতে পারে, তিনি ইন্তেকালের আগে কিছু বছর আগে পূর্বে বলেছিল, যখন তাকে ভয় দেখানো হয়েছে তখন তিনি এতইন কণ্ঠে বলেছেন, ইরান প্রয়োজন নয়, ইসলাম প্রয়োজন। ইরাক থেকে শুরু করে তারা এক একটা করে মুসলমানদেরকে ধ্বংস করেছে। আজ আমরা মাদ্রাসা দিয়ে আলাদা হয়ে গিয়েছি, ধর্মের নামে মুসলমান হয়ে মুসলমানকে কাটছি, রাজনীতির নামে কাটছি। আমরা দেশ থেকে দেশ, নিজের ঘর, ভাই ভাইয়ের জায়গা জমিনের জন্য লড়াই করছি। এগুলো খোদার কসম ইহুদি নাসারাদের চক্রান্ত ষড়যন্ত্র, তারা এই টেকনোলজি দিয়ে আমাদের যুবকদেরকে ধ্বংস করছে। তাদেরকে শুনিয়ে দিতে চাই, আজ যারা তোমরা করতে চাও করে নাও। যেদিন রসুলের পাকের সিংহরা আবার আবু বকর, ওমর, ওসমান, হায়দার হয়ে বের হয়ে যাবে, হয়তো বা বদর না তোমার কারবালা হবে ইনশাআল্লাহ। দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলো তোমরা রাজি আছো কি নাই, বলো মুসলমান ইনশাআল্লাহ। আল্লাহ